এই গ্রন্থে ভগবদ্গীতার দিব্যবাণী। এই স্বামী অবনীন্দ্র মহারাজের বক্তৃতা সকল থেকে নিয়ে এই গ্রন্থের সংকলন করা হয়েছে। তাই বলছেন, সেখানে আমরা এর আগেও এখানে উল্লেখ করেছি, আলোচনা করেছি, যেখানে মহারাজ বলছেন যে তাঁর বাণীতে সে কথা উল্লেখ অনেকবারই পাওয়া যায়। যীশু খ্রিস্ট কথা বলেছেন যে তোমরা সেই সত্য জানবে, সেই সত্যই তোমাদের মুক্তি দেবে। সেই সত্য কি না, পরম সত্যের জ্ঞানই হলো একমাত্র উপায়, যার সাহায্যে মানুষ পূর্ণতা প্রাপ্তি লাভ করে। সেই জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে। মহারাজ বলছেন যে তুমি কি উপলব্ধি করো যে তুমি ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বরের প্রতিমূর্তি, যেমন যীশু খ্রিস্ট বলেছিলেন, ম্যান ইজ মেড ইন দি ইমেজ অফ গড। অর্থাৎ সেই ঈশ্বরের প্রতিমূর্তি দ্বারা, ঈশ্বরের প্রতিমূর্তি যে মনুষ্যের শরীরে বা মনুষ্যের প্রকৃত স্বরূপ, এটি তারা ভুলে গেছে। যদি তুমি তা না জানো তবে তোমাকে অবশ্যই এই জীবনেই তা লাভ করতে হবে। তুমি যে ঈশ্বরের প্রতিমূর্তি, এটা তোমাকে জানতেই হবে। জানলে তবে তোমার প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানার আগ্রহ আসবে। তাই বলছে সেটাই হবে তোমার প্রথম কর্তব্য। এই আগ্রহ লাভ করবার জন্যে তোমাকে মনে করতে হবে, এটা হচ্ছে মনের শক্তি নিয়ে নিজের স্বরূপকে জানা। এই পথটি আলাদা, বেদান্তের পথ। এই পথে নিজের স্বরূপটি জানলেই আমরা আমাদের মধ্যে যে ঈশ্বরত্ব রয়েছেন, কীভাবে রয়েছেন, কেন রয়েছেন ইত্যাদি সব কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই বলছেন সেটাই হবে তোমার প্রথম কর্তব্য। তারপর অন্য কাজগুলি আপনি হতে থাকবে। অর্থাৎ আমাদের প্রথম কর্তব্য হলো আমাদের অধিকাংশ সময় ও শক্তি ওই জ্ঞান লাভের জন্য নিয়োগ করা। অর্থাৎ আমরা যে ঈশ্বরের প্রতিমূর্তি, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। শুধু মুখে বললেই নয় বা গ্রন্থে পড়লেই হবে না। নিজের মধ্যে যে ঈশ্বরত্ব রয়েছে তার বিকাশ করা, সেটি হচ্ছে অভিজ্ঞতা থেকে হয়, জ্ঞান লাভের মাধ্যমে হয়। অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে এটা সেটা অস্থায়ী বস্তু লাভ করে আমাদের কি প্রয়োজন সাধিত হতে পারে। কারণ বস্তু জগতে সব কিছুই ক্ষয়শীল এবং বিনাশী। তাহলে সেইগুলি জেনে নিয়ে অযথা সময় ব্যয় করা তো আমাদের উচিত হয় না। বলছেন শেষ পর্যন্ত এর ফল কি, এসবই বৃথা। কারণ এই শরীর চিরকাল থাকবে না। মৃত্যুর পর এই শরীরের একটি কণাও তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। এইখানে বলি, আমাদের গুরু মহারাজ বারবার একথা বলতেন। স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ বলতেন তার গুরু মহারাজের কথা, স্বামী অভয়ানন্দ মহারাজের কথা। তিনি বলতেন ভক্তদের স্বামী অভয়ানন্দ মহারাজ কথোপকথন করতেন এবং বারবার এই কথাটি উল্লেখ করতেন। তার টেবিলে থাকতো অনেক কিছু, প্রোটিন পেপার, কাগজ, এমনকি ক্ষুদ্র সেই পিন রাখার একটি জায়গা ছিল, সেখানে পিন থাকে হয়। তাই আমি কি সেই পিনগুলো দেখিয়ে বলতেন, যখন তোমার শরীর যাবে তুমি এই একটা আলপিনও তুমি নিয়ে যেতে পারবে না সঙ্গে করে। ক্ষুদ্র একটি বস্তু, কিন্তু তাকেও তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। অকর্মণ্য হয়ে যাবে তোমার শরীর। তাই বলছেন শরীরকে সাজিয়ে তোমরা আত্মাকে সাজাও না, অথচ সাজাও না, অথচ আত্মাই হলো আমাদের বাস্তব সত্তা। শরীরকে সাজিয়ে তোমার আত্মাকে সাজিয়ে তুলতে পারবে না। আত্মা আত্মার মতনই থাকবে, সেইভাবেই তাকে জানতে হবে। পরমাত্মার সত্তাই তার মধ্যে রয়েছে। তুমি হলে আত্মা, তুমি হলে মরণহীন পরমাত্মা। মহারাজ বলছেন তুমি হলে আত্মা। সেই আত্মা কি না, সেই মরণহীন যে পরমাত্মা, তারই একটি ক্ষুদ্র বিকাশ। প্রকৃতির সব রকম অবস্থার অভিজ্ঞতার উপলব্ধিকর্তা।
প্রকৃতির সব রকম অবস্থা যার ভিতর দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, তার অভিজ্ঞতার উপলব্ধিকর্তা। এইগুলি যে হয় মানুষের জীবনে ঘটনাগুলি, তার পরম্পরা সমস্ত রয়েছে, উৎস। সেই উৎসে হচ্ছে আমাদের সংস্কার বা পূর্বজন্মের অভিজ্ঞতা, যার নতুন অভিজ্ঞতাগুলি যুক্ত হচ্ছে, জ্ঞানের পরিণতি ঘটছে। এসব প্রকৃতির নিয়মে, সে বাধা ধরার নিয়মেই হয়ে চলছে। তাই বলছেন অভিজ্ঞতার উপলব্ধিকর্তা, তোমার পার্থিব জীবনের প্রয়োজন কি? এই জীবন তোমাকে সব থেকে ভালো সুযোগ দেয়নি। যদি তুমি এটা ওটা করবার চেষ্টা করে জীবনকে সব থেকে ভালো কাজে না লাগিয়ে থাকো, পরন্তু তুমি তোমার সময়ের অপচয় করছো। স্বামী বর্ধমান বলছেন যে তুমি যদি এই জীবনে যেসব কর্মের মাধ্যমে তুমি চলেছ, যে আচরণের মধ্যে তুমি আছো, সেইগুলি তোমার সবই অপচয় হচ্ছে। জীবনী শক্তির অপচয় হচ্ছে যদি না জীবনকে সব থেকে ভালো কাজে না লাগিয়ে থাকো। সব থেকে ভালো কাজে কি হবে না, আমার নিজের প্রকৃত স্বরূপকে জানা। আমি কি কোথা থেকে এলাম, কোথায় যাবো, শরীর ত্যাগ হচ্ছে সকলেই, আমারও হবে। তাহলে আমি কীভাবে থাকবো, কারণ আবার নতুন জন্মগ্রহণ করতে হবে বাসনা চরিতার্থ না হওয়া পর্যন্ত। সুতরাং এইসব কিছু আপনার কর্তব্য কীভাবে এই জীবনে তখন নিরূপিত হবে, এগুলি তখন আগ্রহ আসবে জানবার। পরপর এই অভিজ্ঞতাগুলি আমরা লাভ করব। তাই বলছে তুমি তোমার সময় অপচয় করছো। এবার যীশু খ্রিস্ট উদ্দেশ্যে বলছেন, তো যীশু খ্রিস্টের কথা থেকে উল্লেখ করে তিনি বলছেন, যীশু খ্রিস্ট বলেছেন প্রথমে ঈশ্বরের সেবা করো এবং তারপর পিতামাতার আজ্ঞা পালন করো। আগে ঈশ্বরের সেবা করো, তারপর পিতামাতার আজ্ঞা পালন করো। ঈশ্বর সেবা না করে এমনকি পিতামাতার আজ্ঞাও পালনীয় নয়। এই থেকেই বোঝা যায় যীশু খ্রিস্টের এই কথা মানতে যে তার মূল্য, সে কথা বোঝা যায় তার থেকে। ওই জ্ঞানকেই তিনি জীবনের শ্রেষ্ঠ আদর্শ রূপে দেখতেন। অর্থাৎ ঈশ্বর সেবা মানে ঈশ্বরের অস্তিত্বকে জানা, তার শক্তি পরিচয় লাভ করা, তাহলে সেই ঈশ্বরের পূজা এবং ঈশ্বরকে জানবার বা নিজের মধ্যে ঈশ্বরের বিকাশ করা, এই সব কিছু তখন চেষ্টা আসবে। ভাবনা চিন্তায় আমাদের এতই অধঃপতন হয়েছে যে আমরা জীবনকে শ্রেষ্ঠ রূপে কাজে লাগাচ্ছি না। এটা তো আমাদের রামপ্রসাদের গানের মধ্যেই পাচ্ছি, যে যখন তিনি বলছেন যে এমন মানব জনম রইল প্রতিদিন আবাদ করলে ফলত শোনা। ঠিক এই উদ্দেশ্যেই এই কথাগুলি তিনি বলে গেছেন। কারণ তিনি সিদ্ধ কবি ছিলেন এবং তিনি সাধনা করেছেন, অধ্যাত্ম জ্ঞান লাভ করেছিলেন, তাই তিনি এই কথা বলতে পেরেছেন। এখন আমরা জড় বা পার্থিব স্তরে জীবনযাপন করছি। এই পার্থিব স্তরে যখন কারো মৃত্যু হয়, আমরা ক্রন্দন করি, হাহুতাশ করি, দেয়ালে মাথা ঠুকি, আর মনে করি আমরা গতায়ু আত্মাকে সাহায্য করতে পারবো। যে আত্মা মৃত্যু হলো, শরীর চলে গেল, তার আমরা সাহায্য করতে পারবো। এসবই অজ্ঞান, আমরা কিছুই করতে পারবো না তার জন্য। তার কর্মই তাকে উন্নত অবস্থায় নিয়ে যেতে পারে, অন্য কেউ তাকে সেই অজ্ঞানের পারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। এসবই অজ্ঞান। এইসব সবই অজ্ঞানের ফল ও আত্মবিমোহন। শরীর চলে যাচ্ছে, হাওয়াস করছে, এসব করছে, মানে তার জ্ঞানই নেই যে শরীর গেলেই তার মৃত্যু হয় না, বিনাশ হয় না, বিয়ে আকারে সে থাকবে, আবার তাকে জন্মগ্রহণ করতে হবে কর্মের জন্য। এইসব চিন্তা তাদের আসে না তখন। তাই বলছেন আত্মবিমোহন, তুমি যে আত্মাস্বরূপ, আত্মা তো অবিনাশী সত্তা। এই বিনাশী সত্তার ভেতরে যা রয়েছে সেটি অবিনাশী সত্তা, আত্মা। এই আত্মার সঙ্গে আবার পরমাত্মার সম্পর্ক রয়েছে। পরমাত্মাই হচ্ছেন এই আত্মার উৎস। তাই বলছেন অতএব আমাদের এসবের ঊর্ধ্বে উঠতে হবে।
এই বলছে এই যে অজ্ঞান, আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকা, এর ঊর্ধ্বে উঠতে হবে, চেষ্টা করতে হবে এসব ঝেড়ে ফেলে আমাদের অন্তরে যে পরমাত্মা অবস্থান করছেন তার স্বরূপ জানতে। যে পরমাত্মার প্রতিফলন হচ্ছে আমাদের এই জীবাত্মা। পরমাত্মা তো চিরকাল স্থায়ী, তারই অংশে বিকাশ করছে সমস্ত শরীরের মধ্যে দিয়ে, জীবন্ত মানুষ, জীব জন্তু প্রাণীর মধ্যে দিয়ে, এমনকি জ্বর বা বৃক্ষলতার মধ্যে দিয়ে। এই বলছেন আমাদের সেই আত্মাকে ও শক্তিকে বোঝবার চেষ্টা করতে হবে। যারা হলেন প্রকৃতির ও শক্তি এবং তাদের গুণাবলীর জননী, এই শক্তি বিবর্তন প্রক্রিয়ায় নানা রূপ ও গুণের আকার ধারণ করে। এইসব গুণই প্রকৃতিতে তাপ, আলো ইত্যাদি রূপে প্রকটিত হয়। এসবই প্রকৃতির গুণ হিসেবে, যা নাকি শক্তি ছাড়া কিছু নয়, সেইগুলি প্রকটিত হয়। যে এই গভীরতর সত্যকে উপলব্ধি করে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ এই সত্যকে তারা জানলে তখন তারা দেহ নাশের জন্য কোনো বিলম্ব করে না। সে যেভাবেই জীবনযাপন করুক তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। পরবর্তী অবস্থাগুলির জ্ঞান যদি পরিপূর্ণ করতে পারি এই জীবনেই, তাহলে আর তাদের নতুন করে জন্মগ্রহণ করতে হয় না, কারণ তাদের বাসনা থাকে না। জগতে এসে এই জগতের অজ্ঞানের মধ্যে থেকে জীবনযাপন করা যে সত্যি প্রকৃতপক্ষে সুখের বিষয় নয়। যতক্ষণ না আমরা উচ্চতর জ্ঞান লাভ করতে পারছি বা সেই পথে চলছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো মূল্যই থাকে না। সেভাবে জীবনযাপন করুন। সে সব রকম অজ্ঞান ও ভ্রান্তির বন্ধন সম্পূর্ণরূপে ছেদন করে চিরন্তন শান্তি ও নীরবতার রাজ্যে প্রবেশ করে। এই জ্ঞান একবার লাভ করলে তুমি কখনো ভুলবে না এবং কিছুই তোমাকে সংসারে আসক্ত করতে পারবে না। সে রামকৃষ্ণের কথা বলেছেন বারবার করে, আগে তুমি ঈশ্বরকে জানো। ঈশ্বরকে জানাই হচ্ছে ঈশ্বর লাভের জন্যই আমাদের জীবন গ্রহণ করা হচ্ছে। এবং সেই জ্ঞান লাভ করার পর বলছেন তুমি সংসারেই থাকো আর সেখানেই থাকো, তা তোমাকে অজ্ঞানের আবরণ কিছু করতে পারবে না। অজ্ঞানের পারেই তুমি বাস করতে পারবে, কিছুই তোমাকে সংসারে আসক্ত করতে পারবে না। কারণ সংসার মিথ্যা বলা হয়েছে এই জন্য যে সংসার বেশিদিন থাকে না, পরিবর্তন আসেই প্রকৃতির নিয়মেই। তাই পরিবর্তন আসতে গেলেই সেই কিছুটা বিনাশের মধ্যে দিয়ে তার গতি হবে। আপাতত বিনাশ বলে তাকে মনে হয় শরীর চলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার যে স্বরূপ আত্মা তা কিন্তু অবিনাশী। তাই সেই আত্মাই তখন সেই অভিজ্ঞতা নিয়ে বাস করে শরীর না থাকলেও। পরবর্তীকালে আবার তার যখন বাসনা পরিপূর্ণতা লাভ করার জন্য চেষ্টিত হবে, তখন সে নতুন জন্ম লাভ করবার জন্যে আগ্রহ জাগবে, সে নতুন শরীর ধারণ করবে। এই হলো প্রকৃতির নিয়ম। তুমি কিছু শারীরিক কর্ম করতে পারো অথবা বেশিরভাগ সময় ব্যবসায় কাটাতে পারো, তাতে কিছু যায় আসে না। প্রথমে এ বিষয়ে শিক্ষা নিয়ে এই জ্ঞান লাভ করো যে তুমি হলে জীবাত্মা বা চৈতন্য। তাও নয়, তুমি হলে পরমাত্মার বা পরম চৈতন্যের প্রতিফলন। পরমাত্মার সঙ্গে তোমার একটা সম্পর্ক রয়েছে, সেটা কিসের মাধ্যমে আছে? জীবাত্মার সঙ্গে। এই জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ বিশেষ। কাজে এই জীবাত্মার প্রকৃত অস্তিত্ব আলাদাভাবে কিছু নেই। সেই পরমাত্মাই যখন এই ক্ষুদ্র শরীরের ভিতর দিয়ে প্রকাশিত হন জীবাত্মা রূপে, তাই পরমাত্মার সঙ্গে জীবাত্মার অভিন্ন সম্পর্ক।
সেই জন্যে আমরা যখনই জীবাত্মাকে জানবো, কারণ আমাদের হাতের কাছে অর্থাৎ শরীরের মধ্যেই জীবাত্মার অধিষ্ঠান রয়েছে, আর সেই জীবাত্মাই হলো পরমাত্মার প্রতিফলন। তখনই আমরা সেই পরমাত্মাকে জানবার জন্য চেষ্টা করবো এবং জানবো যে আমি সেই পরমাত্মাই। তাই বলছেন চৈতন্যের প্রতিফলন, তুমি হলে পরমাত্মা এবং পরম চৈতন্যের প্রতিফলন, রিফ্লেকশন। তখন এই জীবনে পূর্ব জীবনে যেসব কর্ম করা হয়েছে তার ফল দেবে না। অর্থাৎ ওই ফলের জন্যই তো আমাদের বারবার শরীর গ্রহণ করতে হয়। সেই ফল আমাদের ভোগ করার জন্য কর্ম যা করা হয়েছে পূর্ব জীবনে, সেগুলি সেই জীবনে তার ফল লাভ হয়নি, কাজে পরবর্তী জীবনে সেগুলি ফল লাভ হচ্ছে, হবে এই প্রারব্ধ কর্মফল বলা একে। তাই বলছেন কর্ম করা তার ফল দেবে না, আর তুমি মুক্ত হবে কর্ম অর্থাৎ প্রতিক্রিয়ার নিয়ম থেকে। অর্থাৎ যখন তুমি এটা জানবে এই সত্যকে, যে প্রকৃত জীবনের অস্তিত্ব কোথায়, তার উৎস কোথায়, কীভাবে হচ্ছে না, এই জ্ঞান লাভ করলে তখন আর তুমি এই শরীর ধারণ করে নতুন করে এই অজ্ঞানের আবরণে আবদ্ধ হওয়ার জন্য শরীর গ্রহণ করবে না। তাই বলছেন যে এই হলো একমাত্র উপায় যার দ্বারা কর্ম ও কর্মফলের নিয়ম, জন্ম ও পুনর্জন্মের নিয়মকে ব্যাহত করা যায় জীবনের এই স্তরে বা অন্য কোনো স্তরে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি এইভাবে পুরুষকে ও গুণসহ প্রকৃতিকে জানেন, পুরুষকেও জানতে হবে, প্রকৃতিকেও জানতে হবে, তার স্বভাব যেমনই হোক এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে তার আর জন্ম হবে না। এটি চুয়াত্তর সূত্রে ভগবদ্গীতার 14তম শ্লোকে বলা হয়েছে, এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিং চ গুণৈঃসহ সর্বথা বর্তমানোপি ন স ভুয়ো অভিজাতি। অর্থাৎ যিনি এই প্রকার পুরুষ তত্ত্ব এবং বিকারাদি গুণ সহিত প্রকৃতি তত্ত্ব অবগত হন, অভিজ্ঞতা লাভ করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্ম লাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। এই সম্বন্ধে জ্ঞান প্রকৃতির তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব, এই দুটো, পুরুষ রূপী যে পরমাত্মা রয়েছে তাকে পুরুষোত্তম বলা হয়েছে ভগবদ্গীতায়। সেই পুরুষোত্তম অর্থাৎ প্রকৃত পুরুষ যাকে বলা হয়, যিনি ব্রহ্মস্বরূপ, সর্বত ব্রহ্মই, সেই পুরুষ তত্ত্ব এবং বিকারাদি গুণ সহ প্রকৃতি তত্ত্ব অবগত হন, সেগুলো উপলব্ধি করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্ম লাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। তাই বলছেন যে এখন আমরা জেনেছি যে মুক্তির জন্য এবং প্রাকৃতিক নিয়মে পারে থাকার ও পূর্ণতা প্রাপ্তির জন্য দিব্য জ্ঞান একান্তই প্রয়োজন। নানা উপায়ে ওই জ্ঞান লাভ করা যায়। আমাদের সত্য আত্মার বা দিব্য স্বরূপের জ্ঞান লাভের কয়েকটি পথ রয়েছে, যা ভগবদ্গীতা শ্রীকৃষ্ণই উল্লেখ করেছেন বিভিন্ন শ্লোকের মাধ্যমে। এই অধ্যায় বেদান্তের মতে প্রতিটি লোকের নিজস্ব পথ থাকা উচিত, যা তার পক্ষে সব থেকে উপযুক্ত। যে পথ একজনের উপযুক্ত তা অন্যজনের পক্ষে শ্রেষ্ঠ পথ নাও হতে পারে। আর তাই অন্যান্য ধর্মে যা দেখা যায় না, এক্ষেত্রে নানা উপায় বা পথের কথা বলা হয়েছে, যাতে ব্যষ্টি আত্মা তার পক্ষে যে পথটি উপযুক্ত সেটি ধরে অগ্রসর হয়ে পরমাত্মার জ্ঞান লাভ করতে পারে। এই উপায় আছে মনুষ্য শরীরে জীবন লাভ করলে, এই উপায় আছে যে আমরা পরমাত্মার জ্ঞান লাভ করতে পারি। তাহলে আমরা এই জন্ম মৃত্যুর যে শৃঙ্খল তার থেকে মুক্তি লাভ করতে পারি। তার মধ্যে কিভাবে হয় সেটি শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে জীবাত্মা পরমাত্মাকে দেখে থাকে ধ্যানের মাধ্যমে। কিছু মানুষ আছেন যারা ধ্যানের মাধ্যমে, এই ধ্যান হলো রাজযোগে
মধ্যে আমরা পাই ধ্যান সমাধি ইত্যাদির কথা। সেই সমাধিতে নির্বিকল্প সমাধির মধ্যে যখন মানুষ উপলব্ধি হয় তখন সে তার পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করেছে। সর্বত্র সে নিজের আত্মাকেই দেখতে পায় এবং সমস্ত জীবের আত্মাই তার আত্মার রূপে রয়েছে, পরমাত্মার রূপে রয়েছে, এটি সে উপলব্ধি করে সে ধ্যানের মাধ্যমে। আর কি কেউ বা সাংখ্যযোগে বা জ্ঞান যোগে বা বিচারের পথ, সাংখ্যযোগে বলা আছে ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে। তো সেই ক্ষেত্রে সেই সাংখ্যযোগ অর্থাৎ জ্ঞান চর্চার মাধ্যমে এবং জ্ঞানকে জীবনে প্রকাশিত করা, এই জ্ঞানটা আগে তিনি তাদের মধ্যে থাকেই প্রকৃতির মধ্যে, যেহেতু সেখানে আত্মা আছেন, আত্মাই হচ্ছে পূর্ণ জ্ঞান। তাই সে যাদের সকলের মধ্যে সে আত্মা রয়েছেন বলে পূর্ণ জ্ঞানের সম্ভাবনা সকলের মধ্যেই রয়েছে, কিন্তু যারা তাকে জানবার চেষ্টা করবে তারাই এই বাইরে প্রকৃতিগত অবস্থার মধ্যে যেতে চাইবে না, তখন তাদের মুক্তি লাভ হবে। তাই বলছেন কোনো কোনো ক্ষেত্রে জীবাত্মা পরমাত্মাকে দেখে থাকে ধ্যানের মাধ্যমে, কেউ বা সাংখ্যযোগীর বা জ্ঞানযোগীর বা বিচারের পথে, কেউ বা কর্মযোগের পথে। এই কর্মযোগটা নিষ্কাম কর্ম সাধনা, যে কারো ফল কামনা থাকবে না। কেউ এই বিভিন্ন পথ রয়েছে। নানা যোগের অর্থ হলো নানা পথ বা উপায়। ভগবদ্গীতায় যে অষ্টাদশ যোগ রয়েছে অধ্যায়গুলি, প্রতিটি যোগপন্থা অর্থাৎ নিজের ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ একত্রতা উপলব্ধি করা, এই সে নানা রকম এরকম যোগের অর্থ, সেটা আর কিছু না, সেটা হলো নানা পথ বা উপায়। আলোচনা এখানে শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম